যখন এই লোকটা নিজের টিফিন খোলে সে অবাক হয়ে যায়। তার মাথায় আসে না এত চমৎকার 3 রকম সবজি আর রুটি এত সস্তায় কিভাবে সম্ভব। সে খুশি মনে খাবার শেষ করে ফেলে। তারপর খালি টিফিনটা এক ডেলিভারি ড্রাইভার তুলে নিয়ে যায় আর সেটা আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়। টিফিন খালি দেখে স্ত্রী খুশি হয়ে যায়, কারণ প্রথমবার তার স্বামী আজ পুরোটা খেয়ে ফেলেছে। আতঙ্কে সে ব্যাপারটা উপরের ফ্ল্যাটের প্রতিবেশীকে জানায়, কিন্তু সে জানতো না যে ভালোবাসা দিয়ে প্রতিদিন সে খাবার বানায় তা তার স্বামী নয়, অন্য এক অচেনা মানুষ খাচ্ছে। ডেলিভারিওয়ালা প্রতিদিন ঘর থেকে টিফিন সংগ্রহ করে আর পথে পথে নানা যানবাহন পাল্টায়। প্রথমে সাইকেল, তারপর ট্রেন আর শেষে হাতগাড়ি ঠেলে টিফিন সঠিক জায়গায় পৌঁছে দেয়। এত কঠিন প্রক্রিয়া আর অটল নিষ্ঠার পরেও ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু দুঃখের বিষয়, ইলার টিফিন ভুল জায়গায় চলে গেছে। খালি লাঞ্চ বক্স দেখে ইলার মনে হয় তার অসাধারণ উদাসীন স্বামী হয়তো এবার বদলে গেছে। তাই সে সন্ধ্যায় সাজগোজ করে স্বামীর অপেক্ষা করে, কিন্তু সন্ধ্যায় তো তাকে চোখেও দেখে না। ইলা হতাশ হয়ে আসতে জিজ্ঞেস করে খাবার কেমন লেগেছিল। স্বামী বলে ফুলকপি খুবই মজাদার ছিল। এটা শুনে ইলা অবাক হয়ে যায়, কারণ সে তো ফুলকপি রান্নাই করেনি। অন্যদিকে সজন অফিসে গিয়ে জিজ্ঞেস করে আজ খাবার কে বানিয়েছে। রাধুনী বলে আমি বানিয়েছি। সজল বলে খাবার দারুণ হয়েছে। রাধুনী হতবাক হয়ে যায়, কারণ প্রথমবার কেউ তার রান্নার প্রশংসা করেছে। পরদিন অফিসে সে আগ্রহ নিয়ে টিফিন খোলে। আজ খাবারের সঙ্গে ভিতরে একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল আমার রান্না শেষ করে খাওয়ার জন্য ধন্যবাদ। ইলা জানতো খাবার ভুল জায়গায় গেছে, কিন্তু তবুও সজন চিঠি পড়ে অবাক হয়। সে বুঝতে পারে না এক অচেনা নারী কেন তার জন্য প্রতিদিন এত ভালোবাসা দিয়ে রান্না করছে। সন্ধ্যায় ইলা খালি লাঞ্চ বক্সে আরেকটা চিঠি পায়। তাতে লেখা ছিল আজ খাবার অনেক নোনতা হয়েছে। ইলা রেগে যায় আর সে বিষয়টা প্রতিবেশীকে বলে। তখন উপরের ফ্ল্যাটে প্রতিবেশী তাকে কিছু মরিচ দিয়ে বলে ওকে শিক্ষা দাও। পরদিন সজন আবার ইলার টিফিন পায়। প্রথম কামড় খাওয়ার সঙ্গে সঙ্গেই মরিচে তার জিব্রা পুড়ে যায়। তখনই সে বুঝতে পারে তাকে শায়েস্তা করা হচ্ছে। কিন্তু সন্ধ্যায় ইলা দেখে এত মরিচ দেওয়ার পরেও লাঞ্চ বক্স খালি। সজন ভাবে হয়তো ইলা আর টিফিন পাঠাবে না, কিন্তু পরের দিন আবার খাবারের সঙ্গে একটা চিঠি আসে। সজনের ভালো ব্যবহার ইলার মন ছুঁয়ে যায়। এক অসাধারণ লাঞ্চ বক্সের সূত্র ধরে দুই অচেনা মানুষ এক বিশেষ সম্পর্কে জড়িয়ে যায়।